মানচিত্র এবং ৪৫ দিনের মধ্যে সীমান্তের কাঁটাতার দেওয়ার জমি দিতে চলেছে রাজ্য সরকার। নতুন রাজ্য সরকারের এই উদ্যোগের পর এবার অনুপ্রবেশকারী ও চোরা কারবারিদের রাতের ঘুম উড়েছে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর রাজ্য সরকারের কড়া সিদ্ধান্ত, ৪৫ দিনের ভিতরে জমি অধিগ্রহণ করা হবে ভারত ও বাংলাদেশ সীমান্তে। যার ব্যতিক্রম নয় নদিয়াও। এখনো নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের একাধিক জায়গায় নেই কাটা তারের বেড়া। বিএসএফ এর নজরদারি থাকলেও তাদের চোখে ধুলো দিয়ে চলতো অবৈধ ব্যবসা এবং পশ্চিমবঙ্গের ভূখণ্ডে ঢুকে পড়তো বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এবার দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে বিশেষ উদ্যোগ নিল নতুন রাজ্য সরকার। রাজ্যে পালাবদল হওয়ার পরেই সীমান্ত নিয়ে বিশেষ ঘোষণা করেন নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কথায় ৪৫ দিনের মধ্যে অধিগ্রহণ করা হবে জায়গা। সঠিক জায়গাগুলি চিহ্নিতকরণ করে এবং যাতে কোনো রকম ফাঁক ফোকর না থাকে পাকাপোক্তভাবে তৈরি করা হবে কাটা তারের বেড়া। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য প্রায় ১০০ কিলোমিটার। ৪টি বিধানসভার অতিক্রমের মধ্য দিয়ে রয়েছে কাটা তারের বেড়া, কিন্তু সঠিক সময়ে জমি অধিগ্রহণ না হওয়ায় এখনো একাধিক জায়গায় দেওয়া সম্ভব হয়নি কাটা তার। রাজ্য সরকারের উদ্যোগ মতোই আগামী কয়েক মাসের মধ্যেই নদিয়ার ভারতের মানচিত্র এবং বাংলাদেশের মানচিত্রে আর থাকছে না কাটা তার বিহীন। বাড়ানো হবে বিএসএফ এর নজরদারি, দিয়ে দেওয়া হবে পাকাপোক্ত কাটা তারের বেড়া। অঞ্জন শুক্লের রিপোর্ট, খবরের দর্পণ। আমরা যখন এখানে ক্ষমতায় আসার কথা বলেছি, তখন কিন্তু আমরা একটা সংকল্পপত্রের মধ্যে দিয়ে বাংলার মানুষকে আমরা একটা দাবি জানিয়েছি এবং পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গড়ে তাহলে ৪৫ দিনের মধ্যে এবং প্রথম ক্যাবিনেটে আমাদের এই স্বরাষ্ট্র দপ্তরকে জমি দেওয়ার কাজ শুরু হবে। এবং দেখুন, আজকে বিপুল জনাদেশ নিয়ে আমরা ক্ষমতায় এসেছি, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসছে এবং প্রথম ক্যাবিনেটেই এই কাজ শুরু করে দিয়েছে। এবার যে প্রায় ৬০০ কিলোমিটার যে জায়গা, যেটা এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র দপ্তরের বারবার চাওয়া সত্ত্বেও না দিয়ে রেখেছিল, যে সমস্ত জায়গাগুলো দিয়েই মূলত এই অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃচোরাচালান যেগুলো হতো, সেই কাজগুলোকে সুন্দর কৌশলগতভাবে করে আজকে তৃণমূল কংগ্রেসের এক একজন লিডার ফুলে ফেঁপে উঠেছে অর্থনৈতিকভাবে। এইটা যাতে বন্ধ হয় এবং এই চোরাচালান যাতে বন্ধ হয় এবং অবৈধ অনুপ্রবেশ যাতে বন্ধ হয়, সেই কারণেই কিন্তু আমাদের স্বরাষ্ট্র দপ্তরের কিন্তু অত্যন্ত বলিষ্ঠভাবে তারা পদক্ষেপ নিয়েছে। আপনি জানেন যে দুদিন আগেই যে ক্যাবিনেট বসেছিল, সেই ক্যাবিনেটেই কিন্তু এই আলোচনা হয়ে গেছে এবং ৪৫ দিনের মধ্যে চাষিদের সঙ্গে কথা বলে সমস্ত নীতি নির্ধারণ, জমি নীতি ঠিক করে এই ৪৫ দিনের মধ্যে এই প্রায় ৬০০ কিলোমিটারের যে জমি, সেই জমি কিন্তু তুলে দেওয়া হবে ভারত সরকারের হাতে। ভারত বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী যে বসবাসকারী রয়েছে, তাদের একটা অভিযোগ, যারা ঠিকঠাক ন্যায্য মূল্য পায়নি বলে তারা জমি দেয়নি। এটাকে কতটা সমাধান করতে পারবেন আপনারা? না, একদমই সেটা সঠিক বিষয় নয়। তার কারণ হচ্ছে এই যে ন্যায্য মূল্য না দিয়ে কৃষকদের উপরে দোষ চাপানো। যে বিগত যে সরকার ছিল, তৃণমূল মমতা ব্যানার্জি সরকার, তিনি চাইছিলেন যে ফেন্সিং না হোক, কারণ ফেন্সিংটা না হলে তবেই সেখান দিয়ে কিন্তু অবৈধ অনুপ্রবেশ ঘটবে, তবেই তাদের মূল যে গরু পাচার, মূল যে চোরাচালান, এই সমস্ত কাজগুলো কিন্তু সেখানে অবাধে হতে পারবে। এবং যেখানে একটা বিপুল অসাধু উদ্দেশ্য নিয়ে, অসাধু অর্থনৈতিক উদ্দেশ্য এর পেছনে রয়েছে এবং সেই কারণেই কিন্তু তিনি কোনো জমি নীতি ঠিক করেননি। কৃষকদের ওপরে আজকে দোষ চাপাচ্ছেন। তিনি বলছেন যে কৃষকরা ন্যায্য মূল্যের জন্য, স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন উঠবে যে তাদের জমি, তাদের রুটি রোজগারের একমাত্র জায়গা, তারা যদি ন্যায্য মূল্য না পান তাহলে তারা জমি ছাড়বে কেন? আর এই ন্যায্য মূল্য দিতে তো সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে আসল উদ্দেশ্য ছিল তাদের এই অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান, সেইটাকে সম্পন্ন করার জন্যই আজকে কৃষকদের উপরে তারা দোষ চাপাচ্ছে, ন্যায্য মূল্যের কথা বলছে, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বলছে। কিন্তু আমি নিশ্চিত ৪৫ দিনের মধ্যে কৃষকদের সাথে কথা বলে তাদের ন্যায্য মূল্য প্রদান করে এই পশ্চিমবঙ্গের যে বিজেপি সরকার, তারা নিশ্চিতভাবে সুরাহা করবে এবং আগামী দিনে যে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তর ফেন্সিংয়ের কাজ শুরু করবে। নাম পরিচয়? ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। যদি
যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।